অনেকদিন আগে এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক থাকতে। কৃষকের একমাত্র ছেলে এবং তার বৌমা নিয়ে তাদের সংসার। ছেলে অত্যন্ত অলস প্রকৃতির, কোনো কাজ করতে তার মন চায় না। বৃদ্ধ বাবা এতদিন জমি চাষ করে ফসল বিক্রি করে সংসার চালাত। হঠাৎ বৃদ্ধর অসুস্থতার জন্য বিছানায় শয্যাশায়ী হয়। কিন্তু ছেলেটির মনে সন্দেহ ছিল তার বৃদ্ধ বাবার কাছে অনেক সোনা গোছানো রয়েছে। বৃদ্ধ মৃত্যুর আগে তার ছেলে এবং বৌমাকে ডাক দেন এবং তাদের বলেন, জমি রইল, তোরা দেখে শুনে চাষবাস করে থাকিস। তখন তার অলস এবং লোভী ছেলেটি বাবাকে প্রশ্ন করে, তোমার পুরনো সোনাগুলো কোথায় রাখা আছে? বাবা উত্তরে বলে, সোনাগুলো জমিতে পোতা আছে। জমির কোথায় সোনাগুলো পোতা আছে এই কথাটি বলার আগেই তিনি মারা যান। বৃদ্ধের অন্তিম কার্য সম্পন্ন হওয়ার পর একদিন দুপুরে ছেলে এবং বৌমা বসে গল্প করছিল। হঠাৎ ছেলের মাথায় আসে বাবার রাখা সোনাগুলোর কথা। তখন বুদ্ধিমতী বউ বলে, তবে জমিটা খোঁড়ার ব্যবস্থা করতে, যাতে সোনাগুলো বের করা যায়। ছেলেটি কোনোদিনও কোদাল ধরেনি, তাই অলস ছেলে কাজের ভয়ে বউকে বলে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন বউ বলে, তবে দুটো লোক লাগিয়ে দাও, তারা জমিটা খুঁড়বে আর তুমি জমিতে গিয়ে বসে থাকবে, যাতে শ্রমিকরা ওই সোনাগুলো নিয়ে পালিয়ে না যেতে পারে। যথারীতি পরের দিন দুটো শ্রমিক লাগানো হলো। কয়েকদিন ধরে খোঁড়ার পরে কোনো সোনা বেরোল না। এতে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে বসে রইল। এই সময়টা ছিল বর্ষাকাল। বৃষ্টিতে জমিতে জল ধরেছে। জমির মাটি আগেই খোঁড়া ছিল, তাই চাষের যোগ্য হয়ে উঠেছিল জমিটা। বউ বলল, জমিটা তো চাষের উপযুক্ত হয়েছে, তাহলে কিছু ধানের বীজ লাগিয়ে দাও, তাহলে জমিতে ফসলটা তো হবে। বউয়ের কথা মতো ছেলেটি জমিতে ধানের বীজ লাগালো এবং কয়েক মাস পরে জমি ভর্তি ধান হলো। সেই ধান বাজারে বিক্রি করে অনেক টাকা হলো। তখন ছেলেটি বুঝতে পারল বাবা মিথ্যে কথা বলছিল না, সত্যিই জমিতে সোনা পোতা ছিল। সোনা সমতুল্য অর্থগুলো পেয়ে তাদের সুবুদ্ধি ফিরে এলো।